হাইকোর্টে বিচারপতি বসাকে ডিভিশন বেঞ্চে মোট 26,000-এর চাকরি বাতিল হয়। 9-10 সেকশন, একাদশ দ্বাদশ সেকশন, গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগে। তো 26,000 চাকরি বাতিল মামলায় মূল মামলাকারীগণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সুদীপ্ত দাশগুপ্ত ও আরও একাধিক রেসপন্ডেন্ট লয়ার। তো বর্তমানে এই কেস সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় স্যারের স্পেশাল বেঞ্চে বিচারাধীন। মূল মামলাকারীরা বর্তমানে সুপ্রিম কোর্টে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পাননি তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য লড়াই চালাচ্ছেন। আবার তার পাশাপাশি তারা পুরো নিয়োগ প্রক্রিয়াটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিযুক্ত এই অভিযোগে প্যানেল ক্যান্সেলের পক্ষে সওয়াল করছেন। সত্যি যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালের পরিপ্রেক্ষিতে পুরো প্যানেল ক্যান্সেল হয় তাহলে যোগ্যদের ধরলাম চাকরি গেল, কিন্তু যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পেলেন না তাদের কি করে চাকরি হবে, যেহেতু পুরো প্যানেলটাই যে ক্যান্সেল। আবার প্রতিবিধান হিসাবে বিকাশ রঞ্জন স্যার সওয়াল করছেন 26,000-এর পুরো প্যানেল বাতিল হলে আবার এই 26,000-এর সব ক্যান্ডিডেটদেরকে পুনরায় চাকরির পরীক্ষা বসতে হবে। এটা আমার বক্তব্য নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে আপডেট উঠে আসছে সেখানে যোগ্যরা স্পষ্টত দাবি করছেন যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পেলেন না পুরো প্যানেল অক্ষুণ্ণ রেখে যদি অযোগ্যদের স্যাগ্রিগেট বা আলাদা করা যায় তাহলে যে শূন্যপদ তৈরি হবে সেখানে যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পাননি তাদের চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ বা জায়গা তৈরি হয়ে যাবে। ফলে যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পাননি তারা পুনরায় নতুন করে চাকরির পরীক্ষায় বসতে যাবেন কেন? এটা নির্বুদ্ধিতা, সেটা কোন লজিকে? তো বিকাশ রঞ্জন স্যার কেনই বলছেন না যেখানে সিবিআই যোগ্য ও অযোগ্যের হিসাব চার্জশিট আকারে পেশ করেছেন সুপ্রিম কোর্টে, যদি তাতে আদালত সন্তুষ্ট নাই বা হয় তাহলে পুনরায় আবার এনকোয়ারি কমিটি গঠন করা হোক এবং যোগ্য ও অযোগ্যদের আলাদা করে প্রকৃত যোগ্যদের চাকরিতে বহাল করা হোক। তাছাড়া যারা 5 থেকে 6 বছর আগে ভালো পরীক্ষা দিয়ে ভালোভাবে ইন্টারভিউ ফেস করে মেডিকেল টেস্ট দিয়ে যোগ্যতার সকল স্তর অতিক্রান্ত করে বর্তমানে শিক্ষক হিসাবে কর্মরত তারা কেন আবার পুনরায় পরীক্ষায় বসবেন? কারণ অনেকেরই মানসিক ও শারীরিক সক্ষমতা আগের মতো বা আগের জায়গায় নেই। অনেকেরই বয়স 40 অতিক্রান্ত করে গেছে। এই বয়সে কম্পিটিটিভ এক্সামের চাপ সামলানো সম্ভব নয়, তাই তারা এই সিদ্ধান্তের ঘোরতর বিরোধী। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আগামী 10 ফেব্রুয়ারি সুপ্রিম শুনানি একটি ঐতিহাসিক শুনানি হতে চলেছে। যোগ্যদের রেসপন্ডেন্ট লয়ার, সিবিআইয়ের রিপোর্ট, পর্ষদ কর্তৃক রিপোর্ট, এসএসসি রিপোর্ট। তো সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যোগ্য ও অযোগ্যর হিসাব অবশ্যই একই হতে হবে। যোগ্য শিক্ষকদের চাকরি অক্ষুণ্ণ রাখার স্বার্থে, না হলে যোগ্যদের চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হতে হবে। সংবাদ 18 বাংলায় যে আপডেট উঠে এসছে সেটা এই মুহূর্তে দেখুন। বলবো 26,000 চাকরি বাতিলটা বিশাল ব্যাপার না। এই 26,000 চাকরি যদি যে প্রসেসটা বাতিল হয়ে নতুন করে হয় তার 30 লক্ষ যারা বঞ্চিত হয়েছে তারা প্রকৃত বিচার পাবে, এটা বিশাল ব্যাপার। কারণ আমরা দেখেছি যদি প্রকৃত বিচার দিতে হয় তাহলে কিন্তু পুরোটা বাতিল করে নতুন করেই করতে হবে। আমরা কোর্টে জানাচ্ছি যে আপাতত এসএসসির বিভিন্ন এফিডেভিট থেকে দেখা যাচ্ছে যে 41%-রও বেশি বেআইনি নিয়োগ হয়েছে, কিন্তু 41%-রও বেশি বেআইনি নিয়োগ হয়েছে, কিন্তু এসএসসি কোনোবারও না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে এই ফিগারটা দিচ্ছে। প্রত্যেকবার তাদের ফিগার চেঞ্জ হচ্ছে এবং বলছে আপাতত এটা চিহ্নিত করা গেছে। এই আপাততটা কতদিন চলবে? এসএসসি আজকে কিন্তু একবারে কোনো এফিডেভিটে বলেনি আমরা যে ফিগারটা দিচ্ছি এটা ফাইনাল, এর বাইরে কিছু নেই। এতেই প্রমাণিত যে সেগ্রিগেশন করাটা অসম্ভব। আর এসএসসি চায়ও না সেগ্রিগেশন করতে, কারণ তারা অলরেডি একটা আবেদন করে বলেছে যে আমরা যারা বেআইনি চাকরি তাদের অতিরিক্ত শূন্য পদের নিয়োগ করতে চাইতে তাদের যে চিন্তাধারা সেটা পরিষ্কার যে তারা বেআইনি চাকরি বাঁচাতে চায় এবং যদি প্রকৃত বিচার করতে হয় যারা বঞ্চিত, যারা এই দুর্নীতির জন্য চাকরি পায়নি তাহলে পুরোটা বাতিল। 41% চাকরি যদি কারচুপির হয় তাহলে সেই প্যানেলটা থাকবে কেন পুরো? কারণ স্বাধীনতা উত্তর আমাদের দেশে এরকম কোনো নজির নেই 100টা চাকরি হয়েছে তার মধ্যে 41টা চাকরি কারচুপি করা। আমরা সুপ্রিম কোর্টে আগের যে শুনানিগুলো দেখেছি সেখানে এটা আমরা বুঝতে পেরেছি
5189 বলছে একটা আর্টিকেল 12 অথরিটি, 5485 বলছে আর একটা আর্টিকেল 12 অথরিটি, বা সিবিআই বলেছে একবার প্রথম যে এফিডেভিট সেটা 8163 যেটা বেড়েছে। আপনি এই ফিগারটা কিসের ভিত্তিতে বলছেন, কত ফিগার? এটা অ্যারাউন্ড 10,700। আর এই ফিগারটা আমরা যেটা বলছি সেটা হলো বিভিন্ন অ্যাফিডেভিট যেটা এসএসসি আর বোর্ড, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দিয়েছে সেই অ্যাফিডেভিটের তথ্য থেকে। এটা কোনো মামলাকারীর কোনো নথি না, এসএসসির নথি থেকে এটা বলা আছে, যেটা এসএসসি নিজেই চেপে যাচ্ছে। একেবারেই শেষে বলবো, প্রকৃত যোগ্যদের চাকরি টিকুক, এসএসসি ও পর্ষদ এই বিষয়ে স্বচ্ছ পরিসংখ্যান তুলে ধরুক সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে। তো 10 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট থেকে যে শুনানির আপডেট বাংলায় ব্যাখ্যা পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।